আমার মা মরে গেছে, আমার মাটাকে আমার এনে দেন, কে এনে দিবে এনে দেন। আবারও এসআইআর আতঙ্কে প্রাণ হারালেন এক মহিলা। আজকের সবথেকে বড় ব্রেকিং নিউজ, এসআইআর আতঙ্কে প্রাণ হারালেন বেলডাঙ্গা সুরুলিয়ার 55 বছরের এক মহিলা। নাম শখেলা বেওয়া, স্বামী মৃত হজেউদ্দিন শেখ। পরিবার ও প্রতিবেশীরা জানাচ্ছেন, এসআইআর ফর্ম হাতে পাওয়ার পর স্বামীর নাম ভুল, বয়সে অনেক ফারাক। এই আতঙ্কে সুরুলিয়ার কাছে মালগাড়িতে গলা দিয়ে প্রাণ হারালেন ওই মহিলা। বিজ্ঞাপনের পর শুনে নেব বিস্তারিত। অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক, এখানে উন্নত মানের মেশিনের সাহায্যে নাক গান গলার পরীক্ষা করা হয়। এছাড়া উন্নত মানের কানের মেশিন পাওয়া যায়। বাচ্চাদের স্পিচ থেরাপির মাধ্যমে তোতলা দেরিতে কথা বলা বা কথা বলতে না পারার সুচিকিৎসা করা হয়। আমাদের ঠিকানা দমকল তেঁতুলতলা এইচপি গ্যাস অফিসের নিকট। হত্যা করলো ওটাই কাগজ টেনশন, যে মেয়েদের জন্ম সার্টিফিকেট নাই, এর কাগজ কি করব। সব লোক ওকে বুঝাইছে যে কাগজ এরকম করে তুমি টেনশন করো না, আমরা ঠিক করে দিব, ভুল থাকলেও। ও খালি বাংলাদেশ তাড়ি দিবে, এই আমার মেয়েদের কাগজ নাই, এই আমার স্বামীর নামের ভুল আছে একটা, ওয়াই বলি ধরো একটু টেনশন করছিল। আপনার ভাসুরের নামের একটু গরমিল ছিল? হ্যাঁ, আমার ভাসুরের নামটা হসিউদ্দিন শেখ, তো ওইখানে হসিউদ্দিন না কি করে দিয়েছিল, ওই নামটা একটু, হ্যাঁ 2002 সালের কাগজে। হ্যাঁ, ওই নামটা স্বামীর নাম একটু গড়বড় ছিল, স্বামীর নামটা একটু গড়বড় ছিল, তাহলে ওটা তাও বলেছে কোটোবিট করলে ঠিক হবে। এবার ওইলি ও টেনশন করে বেড়াচ্ছিল, তো আমি ওর বাচ্চা চাঁদে দিলে হবে, দাদর দিলে হবে, তাও ও ধরো সে ও নিজে মনে মনে গবেষণা করি, এই টেনশন করি ধরো সব জায়গায় দড়ি বেড়াইতো কাগজ নিয়ে। তাও সবাই বলেছে ওকে যে তুমি টেনশন করো না, এতটা কাগজ আমরা আছি তো গ্রামে, অত ভয়ের কোনো কারণ নাই। একই বাড়িতে থাকেন? একই বাড়িতে নাই, সব আমরা আলাদা থাকি, আলাদা বাড়ি। কতদিন থেকে এরকম করছে? এই যে এই কাগজ নিয়ে যবে থেকে সৃষ্টি হয়েছে তবে থেকে ওই রকম করে বেড়াইছে কাগজ নিয়ে। তাও ভয় মাথার মধ্যে ঢুকে গেছে, একটাই চিন্তা, শুধু ধরিলে যাবে কাগজে কি হবে, কি ওদের কি ফোন মারা করেছে একটা, তারে লেগে হ্যাঁ ভয়ের জ্বালাতে ও শুধু মাথায় একটাই হয়ে গেছে, ওর একটাই কথা মাথায় চেপে গেছে, ওইটা টেনশনে কোনো সময় খাবে না দাবে না। আমার বাড়িতে ও যেদিন থেকে ওয়াই পেয়েছে সেদিন থেকে, পরশুদিন থেকে 3 দিন হয়েছে। আপনার বাড়িতে কখন চলে আসলো? চলে এলো, হয়তো ফজরকার নামাজ পড়লো, সারা রাত মা নামাজ পড়ছে, উঠছে বসে মায়ের সঙ্গে বেড়াচ্ছি, মা কোথায় যেছে দেখছি, তার মধ্যে ফজরকার নামাজ পড়তে উঠলো। আমি তো সারা রাত ঘুমাইনি, মা খেলে আগলি বসে আছি, তার মধ্যে ধরলি যাবে করে আমার মা আমাকে বলে তুমি একটু সব, মা নামাজ পড়তে তখন মা আমার চোখের পলকে একবার কম নদী পাল্লে এলো, তা আমি সারা রাত আমার খুঁজে পেলুম না। খুব কি কথাবার্তা হয়েছিল আপনার? হ্যাঁ না, মায়ের সঙ্গে কিছু হয় না, একটাই টেনশন কাগজে কি হবে। এই দুটো মেয়ে আছে, ছেলে নাই। আর এর কাগজ মানে 2002 সালে এর কাগজের নাম নাই, এখানকার স্থায়ী বাসিন্দা। হ্যাঁ, এসআইআর নাম নেই 2002 সালে, এখানকার স্থায়ী বাসিন্দা, এখানে বাবা বাড়ি, এখানে বিয়ে হয়েছে, এখানে বাবা বাড়ি, অথচ নাম নেই। এখন কি কারণে নাম নেই এখন বোঝা যাচ্ছে না, কিন্তু ওই নিয়ে মোটামুটি 1 সপ্তাহ থেকে পুরো টেনশনে ছিল। এই মেম্বারের কাছে ও মেম্বারের কাছে যাচ্ছে, কিন্তু নাম না থাকলে তো কিছু করার নেই, তাই না? এখন ও খুঁজে পাচ্ছে না, এটা হচ্ছে ঘটনা। এখন সুসাইড করেছে। এখন নির্বাচন কমিশনার 2002 সালে ও তখন ভোট দিয়েছে, অথচ ওর নাম নেই। 1995 সালে তো আপনার ওর স্বামী ছিল না, কি বিড়ি বেঁধে খেত। এই মহিলার নামটা কি? শখেলা বেওয়া।